এই শোনো, হ্যাঁ বলো তো স্বামীদেরকে কেন হাজবেন্ড বলা হয়? কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আরে না, ঠিক করে বলো। আরে ঠিক করে বলার কি আছে, স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আমি বলি? হ্যাঁ বলো। আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই, তাই হাস ব্যান্ড। এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেব? আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নেওয়ার ধান। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। কি করছ? ওই আমার ইটা সবসময় আমার আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক খুঁজো। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। ঠিক আছে বেবি, তুমি কোনো টেনশন নিও না, আমি সময় মতো পৌঁছায় যাব। কি ব্যাপার অরুণ ভাই, মনে হচ্ছে খুব টেনশনে আছেন। কি নিয়ে টেনশন করছেন? আর ভাবি বললেন না, গার্লফ্রেন্ডের কুত্তার জন্মদিন, বলেন তো কি গিফট নিয়ে যাই? বলেন কি অরুণ ভাই, আজকে আপনার জন্মদিন আর আমাকে দাওয়াত করলেন না? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে, তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি। পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না। বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়। বাড়ি ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা ও মামা, হ্যাঁ, আমি তোমার বাবাকেই বিয়ে করব। অমন বলতে হয়? আমার বাবা তোমার দাদু হয়, দাদুকে কেউ বিয়ে করে? কেন? তুমিও তো আমার বাবাকে বিয়ে করেছো, আমি কি কিছু বলেছি? ও মামা, হ্যাঁ, আমি তোমার বাবাকেই বিয়ে করব। অমন বলতে হয়? আমার বাবা তোমার দাদু হয়, দাদুকে কেউ বিয়ে করে? কেন? তুমিও তো আমার বাবাকে বিয়ে করেছো, আমি কি কিছু বলেছি? এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি, কখন, কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবো। তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা।